আসসালামু আলাইকুম। তোমরা যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছ কোন পলিটেকনিকে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটি কিভাবে দেখব, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা সেটি দেখবে। তোমরা সরাসরি প্রথমে চলে যাবা বিটিবি অ্যাডমিশন এই ওয়েবসাইটটিতে। তোমরা গুগলে যদি এসে সার্চ করো বিটিবি অ্যাডমিশন তাহলে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এছাড়াও আমি পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিচ্ছি। পলিটেকনিকে কত তারিখ থেকে সরাসরি ভর্তি হওয়া যাবে আই বাটনে একটি ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটি দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে কত তারিখ থেকে তোমাদের ভর্তি শুরু হবে। দেখো, আমরা ওয়েবসাইটটিতে চলে আসার পর একদম নিচের দিকে তোমরা দেখবে একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নামের তালিকা। এই অপশনটিতে তোমরা যদি ক্লিক করো তাহলে এখান থেকে দেখতে পারবা ইনস্টিটিউট লিস্ট। প্রথমেই তোমরা যে ডিপার্টমেন্টের জন্য সিট দেখতে চাচ্ছ সেটি সিলেক্ট করবা। এখান থেকে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখতে চাও তাহলে টেক্সটাইলে ক্লিক করবা, ফিশারিজ, এগ্রিকালচার, মেরিন। তো আমরা এখন সিট দেখব হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো এখানে ক্লিক করলাম, করার পর আমাদের আরেকটি নতুন বক্স আসলো। দেখো, এই ফর্মটিতে তোমাদের হচ্ছে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। তোমরা হচ্ছে এগ্রিকালচারের জন্য করবা, টেক্সটাইলের জন্য করবা, নাকি হচ্ছে মেরিনের জন্য। তো আমরা আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে সিলেক্ট করলাম। করার পর এখন আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখান থেকে তুমি যে ডিস্ট্রিক্টের পলিটেকনিকের সিট দেখতে চাচ্ছ সে ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবা। তো ধরো আমি যদি এখান থেকে রংপুর পলিটেকনিক খুঁজে বের করি অথবা ঢাকা পলিটেকনিক খুঁজে বের করি তাহলে আমাকে এখানে রংপুর সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে র্যান্ডম যে কোনো একটা পলিটেকনিকের নাম আমি দিচ্ছি, এখান থেকে ফরিদপুর দিলাম। এরপর আমরা যদি সিলেক্ট ইনস্টিটিউটে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে ক্লিক করে আমরা ভিউ অ্যাভেলেবেল সিটে ক্লিক করব। এরপরে আমাদের যে রেজাল্টটি আসলো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল একটি সিট, এরপর হচ্ছে একটি, 4টি, 2টি, 4টি, 7টি, এভাবে কিন্তু সিটগুলো ফাঁকা রয়েছে। এবং এখানে সাবজেক্ট দেখাচ্ছে, তোমরা যদি সাবজেক্ট দেখো অর্থাৎ ট্রেড, সিভিল টেকনোলজিতে তোমাদের 100 সিটের মধ্যে একটি মাত্র সিট ফাঁকা হয়েছে। এরপরে তোমরা যদি কম্পিউটার সায়েন্সে দেখো তাহলে দেখতে পাচ্ছ 4টি সিট কিন্তু ফাঁকা হয়েছে এই মুহূর্তে। আমি আশা করতেছি তোমরা ঠিকঠাকভাবে সবকিছু দেখতে পারবে। সবাই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।